নমস্কার বন্ধুরা, আমি সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্য। আর বন্ধুরা, এখানে দেখো আমি উচ্ছে, ডাঁটা, আলু, পেঁপে আর নোটে শাক দিয়ে একটা ডালনা করব। তো এই ডালনাটা যদি এই গরমের সময় করা যায় তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। তো আমি প্রথমে উচ্ছেটা কেটে নিচ্ছি। উচ্ছেটার দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো। যে দানাগুলো অনেকটাই পেকে গেছে, এগুলো কিন্তু মানে গালে পড়লে খুব শক্ত লাগবে, তাহলে এই যে দানাগুলো তার জন্যই আমি ফেলে দিচ্ছি। আর যেগুলো কিন্তু দানাগুলো পাকেনি সেগুলো কিন্তু আমি ফেলবো না। তো এইভাবে আমি দানাগুলো ফেলে দিয়ে করছি। আর ডাঁটাটা এবারে কেটে নিচ্ছি। আর এটা সজনে ডাঁটা। আর এই সময় বসন্তে মানে সজনে ডাঁটাটা খাওয়াটা খুবই প্রয়োজন, সকলেরই খাওয়ার খুবই প্রয়োজন। বন্ধুরা, তোমরাও কিন্তু সজনে ডাঁটা খাবে। সজনে ফুল বা সজনে ডাঁটা এই সময়টা খাওয়া খুবই দরকার। আর এই সময়টা কিন্তু ভালো লাগবে। তো আমাদের শীতের সবজি তো অনেক খাওয়া হয়েছে, আর এখন কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। তো এরকম যদি ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে তরকারিটা হয়, আর এর মধ্যে কিন্তু আমি বড়ি দেবো, তো ভীষণ খেতে ভালো লাগবে। আর সবজিটা তো সব কেটে নিয়েছি। তো এখানে এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, বড়িটা দিয়ে দিলাম। তো বড়িটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। তো এটা আর একটু লালচে লালচে করে ভাজা হলে বেশ বড়িটা বেশ মচমচে হয় আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো তার জন্য কিন্তু একটু লালচে লালচে করে বড়িটা ভেজে নেওয়া দরকার। তো আমি কিন্তু এই লালচে লালচে হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা, বেশ ভালো রকমই ভাজা হয়ে গেছে। তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আর যে তেলটা আছে এই তেলটার মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। তো উচ্ছে আমি লবণ, হলুদ দিয়ে রেখেছি, এটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো আর যেহেতু গরম পড়েছে একটু তেল ঝাল কিন্তু কমই খাওয়া প্রয়োজন। তো আমি কিন্তু খুব কম তেলের মধ্যে আজকে কিন্তু নোটে শাকের ডালনাটা করব। তো আর উচ্ছেগুলো যদি এইভাবে কাটা যায় কিন্তু ভীষণ ভালোভাবে ভাজা যায়। আর উচ্ছে তো খুবই উপকারী একটা জিনিস। তো উচ্ছেটা অনেকে তিতো বলে খেতে চায় না, কিন্তু ভালো এইভাবে যদি কেটে আর মচমচে করে ভাজা যায় তাহলে কিন্তু তিতোটা খুব একটা থাকে না। তো এইভাবে ভাজলে তিতোটা অনেকটাই মানে বোঝা যায় না। তো আমি ওই জন্যে এরকম একটু চাকা চাকা করেই কেটে নিয়েছি। তো এটাকেও আমি একটু ভালো করে মচমচে করে ভাজবো। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু উচ্ছেটা ভাজা হয়ে এসছে। তো এবার আমি উঠিয়ে নেব। আর এটা ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। তো এবারে আমি তরকারিটা বসিয়ে দেব। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো আমি যে সবজিটা কেটে ধুয়ে রেখেছি ওটাই এবারে দিয়ে দেব। এখানে পেঁপে আছে, আলু আছে আর ডাঁটা আছে, একসঙ্গে ভেজে নেব। তো ডাঁটা অনেকে কিন্তু রসের মধ্যে দেয়, রস মানে আর কি জল দেওয়ার পর জলে দিয়ে দেয়, কিন্তু এটা এইভাবে ভেজে নিলে কিন্তু টেস্ট এটা আরও ভালো হয়। তো আমি তার জন্য কিন্তু ওই ডাঁটাগুলো এর মধ্যে দিয়েই ভাজছি। তো এবারে এর মধ্যে আমি যে মশলাটা দেব, তোমরা বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। তো এখানে দেখো কাজু নিয়েছি কয়েকটা, পোস্ত আর জিরে, এটা আমি জল দিয়ে রাখলাম। আর একটু পরে আমি মানে 1 মিনিট পরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো একটু আগে থেকে এগুলো ভিজিয়ে রাখলে কি হয়, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেস্ট করা যায়। এবারে আমি দেখো
এখানে যে মশলাগুলো লাগবে, 1 চামচ হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো হলুদটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু শাকটা দেব, তো তার জন্য আমি হলুদটা একটু বেশি দিলাম। আর এখানে আমি আদাটা পেস্ট করা হয়নি, আমি এটা দিয়ে একটু চেঁচে দিয়ে দিলাম। তো আজকে একটু মানে আমার কাজ আছে, তার জন্যে কিন্তু আমি খুব ব্যস্ততার মধ্যেই করছি রান্নাটা। তো এবারে আমি এটা গরম জল দেব বলে জলটা আমি বসিয়ে দিয়েছি। তো আমি গরম জলটা এর মধ্যে দেব, আর আমি এই শাকটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার শাকটা দিয়ে দিলাম। তো মশলা দেওয়ার পরে এই শাকটা দিলে ভালোভাবে ভাজা যায়, আর শাকটা দিয়ে কিন্তু মশলাটা দিলে কিন্তু ভালো ভাজা যাবে না। তো তার জন্য আমি আগে মশলাটা দিয়ে দিলাম। তো এবারে আমি এটা নাড়তে থাকবো, আর এটা একটু ঢাকা চাপাও দেব, তাহলে আর একটু ভালোভাবে কিন্তু শাকটা হয়ে যাবে, আর একটু কমেও যাবে শাকটা। তো এইভাবে নাড়াচাড়া করে আর আমি ঢাকা চাপা দেব। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো এখানে আমি অল্প একটু জন্যে ঢাকাটা দিলাম। তো এই দেখো বন্ধুরা, যেহেতু শাক, তো শাক কিন্তু একটু ঢাকা চাপা দিলে আর একটু মানে নরমও হয়ে যায়, আর একটু জল জল মতন থাকে, শাকে থেকে জলটা বেরোয়, তো সেটাও কিন্তু বেরিয়েছে। তো এতে কিন্তু আমি খুব একটা বেশি জল দিয়ে তরকারিটা করব না। তো এই রকম যদি নোটে শাকের ডালনা হয় তাহলে কিন্তু 1 থালা ভাত অনায়াসে উঠে যাবে। আর আমি যে গরম জলটার কথা বলছিলাম, ওই গরম জলটাই দিয়ে দিলাম। তো এতে কিন্তু ঠান্ডা জল দিলে খুব একটা ভালো হয় না, তার জন্য কিন্তু আমি গরম জলটাই দিই, আর গরম জলটা একটু ব্যবহার করলে ভীষণ ভালো হয়। তো আমি এই গরম জলটাই দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আর আমি একটু ঢাকা চাপা দেব। তো আমি অল্পই জল দিয়েছি, যেহেতু শাক দিয়ে আমি নেড়েছি, তার জন্য কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 2 মিনিটের মতন ঢাকা চাপা দিয়েছিলাম। তো 2 মিনিট পর এটা আমি খুলে দেখলাম, খুব সুন্দরভাবে ফুটে গেছে আর সিদ্ধ অনেকটা হয়ে গেছে। তো আমি কাজু, পোস্ত আর জিরে পেস্ট করে রেখেছিলাম, ওটা এইবারে দিয়ে দিলাম। তো এই মশলাটা যদি দেওয়া যায় বন্ধুরা, ভীষণ ভীষণ খেতে সুন্দর লাগে, আর মানে বাচ্চারা পর্যন্ত চেয়ে চেয়ে খাবে এই তরকারিটা। তো গরমের দিনে তো বয়স্করা এটা খুবই পছন্দ করবেই, আর বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসবে। এই রকম করে যদি মশলা দিয়ে করা যায় ভীষণ খেতে ভালো লাগে। তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। আর এখানে আমি অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স হওয়ার জন্যে, আর যেহেতু শাক ডাঁটা আছে কিন্তু একটু চিনি দিলে বেশ সুন্দর খেতে লাগে। আর আর আমার যে সকল বন্ধুরা মিষ্টি কম খাও, তো তারা কিন্তু চিনিটা স্কিপ করে যেতে পারো। তো এবারে আমি বড়িটা দিয়ে দিলাম, বড়িটা একটু চেপে চেপে দিলাম, রসের মধ্যে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। আর এই বড়িটা কিন্তু ভীষণ ভালো, অল্পতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর উচ্ছেটা যেহেতু ভালো করে ভেজেছি, এটা কিন্তু বেশি সিদ্ধ করতে লাগবে না। আর উচ্ছে যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তিতোটা বেশি হয়, আর ভালো করে ভেজে যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু একটুও তিতো লাগবে না। তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণ ভীষণ খেতে সুন্দর লাগে। তো আমি উচ্ছেটা দিলাম বলে একটু ঢাকা চাপা দিয়েছিলাম অল্প একটু। তো এবারে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর নোটে শাকের ডালনাটা কিন্তু আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এইভাবে করে দেখবে, ভীষণ ভীষণ খেতে ভালো লাগে। আর গরম পড়েছে যেহেতু, তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।